থাকার খবর আসছে। আরো একটি খবর, তৃণমূল কংগ্রেসের তাঁবুতে তৃণমূল কংগ্রেস কর্মী নেই, আর তাই দেখে দলীয় কর্মীদের ধমক রবীন্দ্রনাথ ঘোষের। কোচবিহারের পিলখানার ঘটনা। বাকিটা কি বলে? ওটা তো পড়বে না, 100 ভোট পড়েই না। ভোটের লিখে বাড়াবো লাস্ট পর্যন্ত থাকি, একটা ভোট পর্যন্ত না। নাটাবাড়ি, আমি যা যাচ্ছি নাটাবাড়ি। প্রবীর কুণ্ডু আমাদের সঙ্গে রয়েছেন। প্রবীর, কি ঘটনাটা ঘটেছে? একেবারে দেখো, রবীন্দ্রনাথ ঘোষ তাকে প্রত্যেকবারই নির্বাচনের সময় দেখা যায় যে তিনি কিন্তু মেজাজ হারান, এবং সকাল থেকে তাকে কিন্তু সেই একই রকম মুডে দেখা যাচ্ছে। এবং তিনি একাধিক যে বুথের আগে তৃণমূল কংগ্রেসের এবং দলীয় যে টেন্ট গুলো হয় সেখানে তিনি যাচ্ছেন, সঠিকভাবে ভোট হচ্ছে কিনা, মেশিনে কোনো সমস্যা রয়েছে কিনা, সেই সমস্ত বিষয় দেখতে তিনি কিন্তু একাধিক নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত একাধিক দলীয় যে টেন্ট সেখানে হানা দিচ্ছেন। এবং একাধিক টেন্টে গিয়ে সেখানে কিন্তু বেশ কয়েকটি টেন্টে পিলখানা এলাকায় সেখানে দেখা যায় যে একটি টেন্টে সেখানে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা লাগানো হয়নি এবং প্রার্থীর সমর্থনে যে পোস্টার তা লাগানো হয়নি, এবং তা দেখেই কিন্তু চটে যান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, যিনি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি, এবং দলের কর্মীদের মেজাজ হারিয়ে তিনি সেখানে কড়া নির্দেশ দেন, ধমকান, এবং যাতে খুব দ্রুত, এবং তারপরেই কিন্তু কর্মীরা সতর্ক হয়ে তড়িঘড়ি প্রচারের ফেস্টুন এবং দলীয় পতাকা নিয়ে এসে সেই টেন্টে লাগান। এবং ইতিমধ্যেই রবীন্দ্রনাথ ঘোষ তাকে কিন্তু তার যে স্বভাবসিদ্ধ যে মুড, সেই মুডে কিন্তু দেখা যাচ্ছে, এবং নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের বেশ কিছু বুথে তিনি কিন্তু যাচ্ছেন এই মুহূর্তে। ধন্যবাদ প্রবীর। এইরকম বিভিন্ন ঘটনা আমাদের সামনে আসছে এবং সেই সাম্প্রতিক